নমস্কার। আজকে আমরা পার্টস অফ স্পিচ, সে 8টা পার্টস অফ স্পিচ আজকে আমরা জানব। তো সেই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটার আবার ভাগ রয়েছে। নাউনের ভাগ রয়েছে, প্রোনাউনের ভাগ রয়েছে, অ্যাডজেক্টিভেরও ভাগ রয়েছে, ভার্বেরও কীভাবে ভাগ করা যায় সেটাও দেখব আমরা। তারপরে অ্যাডভার্বের ভাগ রয়েছে, তো কনজাংশনেরও ভাগ রয়েছে। তো এইভাবে আমরা ভাগগুলো আজকে দেখব। প্রিপোজিশন আর ইন্টারজেকশনের সেইভাবে প্রধানত কোনো ভাগ হয় না, তো আজকে আমরা সেগুলো জানব। তো প্রথমেই নাউন। নাউনের পরে আসব প্রোনাউন। প্রোনাউনের পরে কি? অ্যাডজেক্টিভ। নাউনের যে দোষগুণ অবস্থা বোঝায় নাউন বা প্রোনাউনের। তারপরে ভার্ব, কোনো কিছু করা বোঝালেই সে ভার্ব হয়। তো ভার্বের ভাগগুলো সেগুলো আমরা আজকে জানব। তারপর ভার্বের পরে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে আসব কনজাংশন। কনজাংশনের পরে কি? ইন্টারজেকশন, যেটা আবেগমূলক বা বিস্ময়বোধক এরকম কিছু বোঝায়, সেটা হয় কি? ইন্টারজেকশন। তো এইভাবে 8টা ভাগ হলো। এবার আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে আমরা ভাগ করতে পারি। যেমন নাউনকে ভাগ করতে পারি 5 ভাগে। তো প্রথমেই কি? প্রপার নাউন। প্রপার নাউনের পরে কি? 2 নম্বরে কমন নাউন। কমন নাউনের পরে আসব 3 নম্বরে কি আছে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। তারপরে একই হবে কি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পরে আরেকটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইভাবে 5টা নাউন আমরা ভাগ দেখলাম। নাউনের পরে এবার কি? প্রোনাউনকেও আমরা অনেকগুলো ভাগ করতে পারি। প্রোনাউনকে ভাগ করতে পারি 10 ভাগে। তো প্রোনাউনের প্রথম সে ভাগগুলো আমরা আবার লিখব বা জানব। প্রোনাউনের ভাগগুলো কি কি? প্রথম রয়েছে পার্সোনাল প্রোনাউন। তারপরে কি? ইম্পার্সোনাল প্রোনাউন। ইম্পার্সোনাল প্রোনাউনের পরে আসব পসেসিভ প্রোনাউন। নেক্সট তারপরে আসব রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের পরে এরপরে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এইভাবে পরপর সিকোয়েন্স অনুযায়ী আমরা পরপর লিখব। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে ইনডিফিনিট প্রোনাউন। তারপরে আসব ইনডিফিনিট প্রোনাউনের পরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে লিখব রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনের পরে আরও দুটো প্রোনাউনের ভাগ রয়েছে। সে দুটো কি? একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে সবশেষে কি আসবে? রিলেটিভ প্রোনাউন। তো এইভাবে প্রোনাউনকেও আমরা 10 ভাগে ভাগ করতে পারি। তো প্রোনাউনের যে ভাগগুলো আমি আগে লিখে দিয়েছিলাম। তারপরে আসবো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকেও আমরা অনেক 7-8 ভাগে ভাগ করতে পারি। তার প্রথমেই আসবো অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। তারপরে অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। কোয়ালিটি মানে গুণগত, আর কোয়ান্টিটি মানে পরিমাণ। এবার 3 নম্বরে কি? নিউমেরাল অ্যাডজেক্টিভস। নিউমেরাল মানে সংখ্যাগত। তারপরে কি? প্রপার অ্যাডজেক্টিভস। তারপরে আসবো প্রপার অ্যাডজেক্টিভসের পরে পসেসিভ অ্যাডজেক্টিভসের পরে আসবো 5টা হয়ে গেল, আরও 3টে রয়েছে। তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভসের পরে আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। তারপরে
এরপরে আসছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভসের পরে রয়েছে সবশেষে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস হয়ে গেল। এরপরে আমরা ভার্বে চলে আসছি। তো ভার্বকেও আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। তো প্রথমে আমরা নন ফাইনাইট ভার্বটাকে আগে দেখি। নন ফাইনাইট ভার্ব জেরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। আর ফাইনাইট ভার্বটাকে ভাগ করে নিয়ে যাব প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বটা সেটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ হয়। তো প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, স্ট্রং ভার্ব একটা আর উইক ভার্ব। তো ফাইনাইট ভার্বের যে ভাগগুলো দেখেছিলাম, ফাইনাইট থেকে প্রিন্সিপাল, অক্সিলারি। তো অক্সিলারির ভাগ আমরা আগেই দেখেছি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। তারপরে এবার অ্যাডভার্বের ভাগ চলে আসি। তো প্রথমে অ্যাডভার্বস অফ টাইম, তারপর কি অ্যাডভার্বস অফ প্লেস, তারপর কি অ্যাডভার্বস অফ ম্যানার, তারপরে আসবো অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি হয়। তারপরে চারটে হয়ে গেল। এরপরে আসবো অ্যাডভার্বস অফ অর্ডার, পাঁচটা গেল। আরও দুটো, তো অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড এফেক্ট, তারপরে অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অর নেগেশন, সবশেষে অ্যাডভার্বস অফ ডিগ্রি, নাম্বার, কোয়ান্টিটি। এবার কনজাংশন, কনজাংশনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। মাঝখানে প্রিপোজিশনের কোনো ভাগ হয় না মূলত, প্রিপোজিশনে শুধু এক্সাম্পল দেবো আমরা। তো কনজাংশনে চলে আসি। কনজাংশনের ভাগ কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন আর কি ইলেটিভ কনজাংশন। আর ইন্টারজেকশনের কোনো ভাগ হয় না। আমরা ইন্টারজেকশনের শুধু উদাহরণ দেব। ঠিক আছে, আজকে নমস্কার।